এদিকে বগুড়াতেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। বগুড়ার খবর জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়াতে জনমনে স্বস্তি ফিরেছে কি? আজকের কারফিউ পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জি, গেল কয়েকদিনের তুলনায় আমি গতকালকে যে কারফিউ পরিস্থিতি দেখেছি বগুড়াতে, সেটি কিন্তু অনেকটাই জনমনে স্বস্তি ফিরেছে বলে আমরা ধারণা করতে পারি। এবং দেখেছি যে আসলে বগুড়ার যে চিরচেনা রূপ, কর্মব্যস্ততা, এবং আপনি জানেন যে বগুড়া একটি যানজটপূর্ণ শহর, সেই যানজটপূর্ণ শহরটি কিন্তু গতকালকেই আমরা দেখেছি। এবং আজকে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত যে কারফিউ শিথিল করার বিষয়টি রয়েছে সেটি কিন্তু চলমান আছে। এবং 8টা থেকে লোকজন বেরোনো শুরু করেছে বাসা থেকে। এবং আজকে যেহেতু অফিস, আদালত, ব্যাংক সব কিছুই খোলা রয়েছে, তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে আজকে কর্মব্যস্ততা এবং যে যানজটের বিষয়টি বলছিলাম সেটি আরও বাড়বে। তো আপনি জানেন যে আসলে কারফিউয়ের কারণে গেল 1, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত মানুষজন কিন্তু ঘরে থেকেছে। এবং ইন্টারনেট না থাকার কারণে তারা আসলে ঘরে থেকেও তেমন কোনো জিনিস জানতে পারছিলেন না, এমন তথ্যও জানতে পারছিলেন না, যার কারণে তারা মাঝে মাঝে বের হচ্ছিলেন। তো এখন আসলে ইন্টারনেট সেবাটিও যেহেতু খুলে দেওয়া হয়েছে, তবে বগুড়ায় আসলে সব জায়গাতে আমি ইন্টারনেট চলে এসেছে এটি জানতে পারিনি। তবে কিছু কিছু যে ব্যাংক এবং আরও যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে ব্রডব্যান্ডের যে কানেকশনগুলো রয়েছে আমরা হয়তোবা সেগুলো খুললে জানতে পারবো। আসলে বগুড়ার যে বর্তমান পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই জনমনে স্বস্তি ফিরেছে। এবং তারা যেটি চাচ্ছিলেন যে যত দ্রুত তাদের জীবন জীবিকার তাগিদে হোক কিংবা অন্য যে কোনো নিত্য প্রয়োজনীয় তাগিদেই হোক, তারা যেহেতু আবার যাতে স্বাভাবিক একটা পরিবেশে ফিরে আসতে পারে, এটাই তারা দাবি করে আসছিলেন। যেহেতু একটা সংঘাতপূর্ণ ঘটনা ঘটে গেছে এবং যেই সংঘাতের ঘটনাগুলো ঘটেছে সেখানের যেই ক্ষতগুলো সেগুলো কিন্তু এখনও স্পষ্ট দেখা যায়। সেই সাতমাথা এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লক্ষ্য করা যায়। তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, বিজিবি সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু এখনও মোতায়েন রয়েছেন। তারা টহল দিচ্ছেন এবং প্রত্যেকটি চেকপোস্টে যেই লোকজন আছেন তারা কিন্তু চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু আপনি জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি পড়তে হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে কোথায় যাবেন, কি করবেন, এইসব প্রশ্নের মুখোমুখি হয়েও কিন্তু তারা তাদের চাকরিতে যাচ্ছেন এবং কাজে যাচ্ছেন। তো এই সব বিষয় নিয়ে আসলে আমরা জনগণের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে তাদের যে কর্মব্যস্ততা এবং তাদের যে দৈনন্দিন চাহিদা সেটি পূরণের জন্যই তারা বের হয়েছেন। তো এখন পর্যন্ত বলা যায় আসলে বগুড়ার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে। এবং এই পরিস্থিতিটি স্বাভাবিক থাকলে আশা করা যায় যে খুব শীঘ্রই তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, এটাই সকলের প্রত্যাশা। বগুড়াতে ফিরেছে জনমনে স্বস্তি, জানাচ্ছিলেন জজিফ হোসেন।